नमस्कार, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, তার একমাত্র কারণ নতুন বিষয় নিয়ে গবেষণা বা রিসার্চ করছিলাম। যে বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরব, বাংলা বা হিন্দি ইউটিউব চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও ইন জেনারেল পাবেন না। বিষয়টি এইরূপ: হস্তরেখা বিচার সেটি গোচরের সাথে অ্যাডজাস্ট করে করার চেষ্টা করব, অর্থাৎ পামিস্ট্রি উইথ ট্রানজিট। আপনারা অনেকেই জানেন আমরা রেজাল্ট পাই গ্রহের অবস্থান সাপেক্ষে, অর্থাৎ যে 9টি গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে সেই 9টি গ্রহ কন্টিনিউ মুভ করছে। এই যে গ্রহের মুভমেন্ট, এই মুভমেন্ট আমাদের জীবনে মেজর পরিবর্তন নিয়ে আসে। কখনো সেই পরিবর্তন আমাদের জন্য শুভ হয়, কখনো সেই পরিবর্তন আমাদের জন্য অশুভ হয়। তাহলে একটা গ্রহ একটা রাশি ছেড়ে যখনই অন্য রাশিতে যাবে তখনই আমাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলিকে আমরা যে সবসময় আইডেন্টিফাই করতে পারি তা কিন্তু নয়, কিন্তু হস্তরেখা অর্থাৎ আপনার হাতের রেখা এবং গ্রহের বর্তমান অবস্থান এটি অবশ্যই বলবে আপনার পরবর্তী জীবনে কি হতে চলেছে। কারণ কোনো রেখা কোনো ফল দেয় না, অর্থাৎ রবি রেখা বলুন, ভাগ্য রেখা বলুন, বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখা বলুন, মার্শাল রেখা বলুন বা লাইফ লাইন বলুন, অর্থাৎ এই যে এক একটি রেখা, এই এক একটি রেখা কোনো একটি বিশেষ ফলকে ইন্ডিকেট করে, কিন্তু সেই বিশেষ ফল আমরা কখন লাভ করব এটি কিন্তু ডিপেন্ড করে গ্রহের মুভমেন্টের উপর, অর্থাৎ কোন গ্রহটি বর্তমানে কোন স্থানে বা কোন রাশিতে রয়েছে তার উপর। তাহলে যদি আমরা হস্তরেখাকে ট্রানজিটের সাথে তাল মিলিয়ে প্রেডিকশন করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশন অনেকটা নির্ভুল হবার সম্ভাবনা তৈরি করবে। এই বিষয়টি দীর্ঘদিন ধরে রিসার্চ করছিলাম, যার ফলে এতদিন এই চ্যানেলে আপনারা কোনো ভিডিও দেখতে পাননি। তাহলে আজকে যে খাতটির আলোচনা করব, অর্থাৎ এই খাতের আগামী দিনে কি ঘটতে চলেছে সেটি ট্রানজিটের সাথে তাল মিলিয়ে করার চেষ্টা করব। বিষয়টি বোঝার চেষ্টা করবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর এই খাতে যে রেখাগুলি রয়েছে, এই রেখাগুলি জাতককে আগামী দিনে কী ধরনের পরিণাম দেবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরব ট্রানজিটের উপর, অর্থাৎ গোচরের উপর নির্ভর করে। যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলী নেই, অর্থাৎ সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাদের জন্য ট্রানজিট অর্থাৎ আজকে গ্রহের অবস্থান কোথায় কি রয়েছে সেটি বুঝে হাতের সাথে বা হাতের রেখার সাথে সাদৃশ্য রেখে প্রেডিকশন করলে প্রেডিকশনের মান অনেকটা উন্নত হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাই ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। জাতকের বর্তমান বয়স 27 বছর প্লাস। তাহলে এই হাতটিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে হাতটি জলতত্ত্ব প্রভাবিত হাত এবং কিছুটা পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ এই হাতের মধ্যে রয়েছে। জাতকের প্রশ্ন রয়েছে কেরিয়ার এবং বিবাহ সম্পর্কে, অর্থাৎ আমার আর্থিক শ্রীবৃদ্ধি সেটি কি চাকরির মাধ্যমে হতে পারে নাকি ব্যবসার মাধ্যমে হতে পারে, বা আমার কোন বয়সে বিবাহ হবে, আমার আগামী দিনে কি কোনো ফাঁড়া বা দুর্ঘটনা রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব হাতের রেখা এবং ট্রানজিটে কোন গ্রহটি কোন রাশিতে রয়েছে তার সাপেক্ষে। তাহলে প্রথমেই বলবো, জাতকের যদি আপনারা ভালোভাবে হাতটিকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে। রবি রেখা সাকসেসের কারক গ্রহ। তাহলে এখানে কিন্তু অবশ্যম্ভাবে এই ধরনের রবি রেখা চাকরিকে ইন্ডিকেট করে, কিন্তু চাকরির জন্য দাসত্বের কারক গ্রহ শনিদেবের অবস্থান দেখতে হবে। তাহলে শনিদেবের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটি পরিষ্কার শনি রেখা দেখতে পাওয়া যাচ্ছে, এবং শনির ক্ষেত্রে লাইফ লাইনের উপর এই ধরনের একটি সংকেত অর্থাৎ ভি সাইন বা যেটাকে বিষ্ণু সিম্বল বলে এটিও আপনারা দেখতে পাচ্ছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শনিদেব যদি
তার নিজের রাশিতে অথবা মিত্র রাশিতে থাকে তাহলে এই জাতক সেই সময় শুভ ফল পাবে। তাহলে ব্যাপারটিকে যদি ধরা যায়, আজকের তারিখে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাহলে আজকে এই জাতক শনিদেবের সুপ্রভাব পাচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এই জাতকের কি বর্তমান বয়সে অর্থাৎ 2024-এই চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? বয়স 27। তাহলে আমরা হাতের মধ্যে 27 বছরে কোনো উন্নতিসূচক রেখা আছে কিনা সেই বিষয়টি দেখব, এবং ঠিক এই সময়ে রাশিচক্রে গ্রহের অবস্থান কোথায় রয়েছে সেই বিষয়টিও তুলে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রেই কিন্তু সঠিক প্রেডিকশন সম্ভবপর হবে। তাহলে আপনারা যদি ভালোভাবে এই হাতটিকে দেখেন, তাহলে এই হচ্ছে জাতকের লাইফ লাইন, এবং লাইফ লাইনে ঠিক এই রকম জায়গা থেকে একটি উন্নতিসূচক রেখা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই বয়সটি অ্যাপ্রক্স 27-28 বছর বয়স হচ্ছে। তাহলে 27-28 বছর বয়সে জাতকের কিন্তু কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা এটি তৈরি হচ্ছে, এবং দাসত্বের কারকগ্রহ শনিদেব সে কিন্তু তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তাহলে কুম্ভ রাশিতে থাকা মানেই হচ্ছে এই জাতক শনির সুপ্রভাব পাবে। অর্থাৎ কেন সুপ্রভাব পাবে? কারণ হচ্ছে শনির ক্ষেত্রটি শুভভাবে রয়েছে। এখানে আপনার হাতে যদি শনির ক্ষেত্রটি অশুভভাবে থাকে, তাহলে কিন্তু শনিদেবের কুম্ভ রাশিতে অবস্থান আপনাকে সুফল দিতে পারবে না। কিন্তু যদি আপনার হাতে শনির ক্ষেত্রটি শুভভাবে থাকে, তাহলে কিন্তু কুম্ভ রাশিতে শনির অবস্থান আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, যেমনটি এই হাতটিতে দেখা যাচ্ছে। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি, শনির ক্ষেত্রে যদি এই ধরনের একটি রেখা থাকে তাহলে সেটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে এখানে কিন্তু 27-28 বছর বয়সে চাকরি প্রাপ্তির অর্থাৎ 2024-এই এনার চাকরি পাওয়ার জায়গা সেটি কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। তাহলে চাকরি পাওয়ার জায়গা সেটি কোন সেক্টরে হতে পারে? অর্থাৎ বিভিন্ন যে বিভাগ রয়েছে, সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি, যদি বেসরকারি চাকরি হয় তাহলে সেটি কোন সেক্টরে হবে, এই সমস্ত যে প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর সেটিও কিন্তু হাতের মধ্যেই দেখতে পাওয়া যায়। তাহলে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা ভালোভাবে সমগ্র হাতটিকে পর্যবেক্ষণ করব। আপনারা যদি একটু ভালোভাবে হাতটিকে পর্যবেক্ষণ করেন, তাহলে এখানে দেখতে পাবেন শুক্রের ক্ষেত্র, বুধের ক্ষেত্র বিশেষভাবে স্ট্রং অবস্থায় রয়েছে। বুধের ক্ষেত্র যথেষ্ট উচ্চ, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং বুধের আঙুল সেটি রবির আঙুলের তৃতীয় পর্বকেও ছাড়িয়ে যাচ্ছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ। তাহলে বুধ একটা রাশিতে ইন জেনারেল 18 দিনের মতো থাকে। তাহলে যখন যখন বুধ মিত্র রাশিতে অবস্থান করবে, সেই সময় কিন্তু এই জাতকের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তবে যেহেতু বুধ খুব কম দিন একটা রাশিতে অবস্থান করে, তাই এখানে বুধের সুপ্রভাব এই জাতক সেই অর্থে অনুভব করতে পারবে না। এখানে শুক্রের ক্ষেত্রটিকেও যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, জেনারেলি শুক্র একটা রাশিতে 28 দিন মতো থাকে। তাহলে শুক্র এবং বুধ এই দুটি গ্রহের অবস্থান এই হাতটিতে কিন্তু যথেষ্ট পজিটিভলি রয়েছে। তাহলে যদি শুক্র, বুধ, শনি এদের সংমিশ্রণ কোনো একটা সময়ে ঘটে, তাহলে কিন্তু সেই সময়টি এই জাতকের জন্য সর্বাপেক্ষা সুন্দর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। তাহলে সেই যোগ কোন সময়ে তৈরি হচ্ছে? সেই যোগ তৈরি হচ্ছে 29/3/2025 থেকে 18/5/2025, অর্থাৎ এটা 2024 চলছে, আজ থেকে আরও 1 বছর 2 মাস পর এই জাতকের জন্য চাকরি প্রাপ্তির একটি গোল্ডেন সময় আসছে, এটি নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কারণ সেই সময় মীন রাশিতে 4টি গ্রহ একত্রিত হচ্ছে। কোন কোন 4টি গ্রহ? শনিদেব, রাহু, শুক্র এবং বুধ। অলমোস্ট 37 ডেজ অর্থাৎ 37 দিন মতো এই 4টি গ্রহের যোগ আমরা মীন রাশিতে দেখতে পাবো। কোন সময়ে? 29/3/2025 থেকে 18/5/2025। তাহলে আপনারা যদি এই হাতটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে 4টি গ্রহের অবস্থানকে দেখুন। শুক্রের অবস্থান যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে, দেখেই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। বুধের ক্ষেত্র যথেষ্ট স্ট্রং, এবং রাহুর ক্ষেত্র এই জায়গাটিকেও আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে।
রাহু কিন্তু আনসার্টেনিটির কারক গ্রহ, হঠাৎ করে কিছু প্রাপ্তি বা হারানো এই দুটোই কিন্তু রাহু দিয়ে থাকে। তাহলে রাহুর ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রাহু কিন্তু যথেষ্ট শক্তিশালী বা স্ট্রং রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে চতুর্গ্রহের যোগ মীন রাশিতে তৈরি হচ্ছে, মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি সেই সময় থাকবে বৃষ রাশিতে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতির সাপেক্ষে চতুর্গ্রহ যোগ একাদশ ভাব মীন রাশিতে তৈরি হচ্ছে। তাহলে কিন্তু এই সময়টিকে এই জাতকের গোল্ডেন সময় বলা যেতেই পারে। তাহলে এটি হলো ট্রানজিটে এই জাতকের সর্বাপেক্ষা ভালো সময়ের নিদর্শন। আমরা হাতের মধ্যে দেখব যে বয়সটি, অর্থাৎ এখন বয়স হচ্ছে 27 বছর। আমরা লাইফ লাইনের উপর যে উন্নতি সূচক রেখাটি দেখতে পাচ্ছি, হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু জুম করলে আপনারাও দেখতে পাবেন। যেহেতু আমি অনলাইনেই দেখে থাকি তাহলে এখানে জুম করে দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই রেখাটির কথা কিন্তু বলা হচ্ছে। এই রেখাটি ক্রমশ বৃহস্পতির দিকে যাচ্ছে, বৃহস্পতিও শুভভাবে অবস্থান করছে। তাহলে এখানে এই যে বয়স এটিও কিন্তু অ্যাপ্রক্স 27-28 বছর বয়সকে ইন্ডিকেট করছে। তাহলে 28 বছর বয়সে এই জাতকের চাকরি প্রাপ্তির একটা জায়গা বিশেষভাবে তৈরি হচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। চাকরির সেক্টর অবশ্যম্ভাবী কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হতে যাচ্ছে। সরকারি কর্মচারী বা সরকারি সেক্টরে কেন নয় সেটি আপনারা যদি বোঝেন তাহলে রবির ক্ষেত্রে যে রবি রেখাটি রয়েছে এটি কিন্তু আঁকা বাঁকা রয়েছে। মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের একটি মঙ্গল রেখা সেটিও রয়েছে, এটি কেরিয়ারের জন্য বেটার। তাহলে ইন জেনারেল এখানে সরকারি চাকরি অপেক্ষা বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে। এটি অবশ্যম্ভাবী 2025-এর মার্চ থেকে মে এই সময়সীমার মধ্যে হবার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই ছিল জাতকের মূলত কেরিয়ার রিলেটেড প্রশ্ন। জাতকের আরও একটি প্রশ্ন রয়েছে বিবাহ রিলেটেড। তাহলে আমরা যদি বিবাহের বিচার করে থাকি তাহলে ইন জেনারেল আপনারা দেখলেই দেখতে পাবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো ধরনের রেখা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে খুব ছোট্ট এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমরা হৃদয় রেখা থেকে এই বয়সটিকে ইন্ডিকেট করি তাহলে এটি 19-20 বছরের বেশি নয়, কিন্তু জাতকের বর্তমান বয়স হচ্ছে 27 বছর। তাহলে এই রেখাটিকে আমরা বিবাহ রেখা না বলে কোনো প্রণয় রেখা বলতে পারি। তাহলে এই রেখাটি হচ্ছে প্রণয় রেখা যা জাতক অতিক্রম করে ফেলেছে। তাহলে এই জাতকের কি বিবাহ হবে না? অবশ্যম্ভাবী হতে পারে, কিন্তু বর্তমান সময়ে এনার বিবাহের সেই অর্থে কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও বিবাহের কারক গ্রহ শুক্র, মঙ্গল, বৃহস্পতি এই ক্ষেত্রগুলি যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে। এছাড়া আরও একটা জায়গা থেকে আমরা বিবাহ সম্বন্ধে জানতে পারি, সেটি হচ্ছে আপনার ভাগ্যরেখা। এই কথাটি হয়তো আপনারা নতুন শুনবেন। ভাগ্যরেখার ট্রেন্ড যদি শিরোরেখায় যাবার পূর্বে হঠাৎ করে থেমে যায় তাহলে সেই বয়সটি 28-29 বছর বয়স বা 30-31 বছর বয়সও হতে পারে, এবং এটার প্যারালালি কোনো এই ধরনের রেখা উত্থিত হয় তাহলে সেই সময়েও বিবাহ হতে পারে। তাহলে এই জায়গাটি কিন্তু রেনির বইয়ে পাওয়া গেছে এবং আমি অনেক হাতে এই বিষয়টির নিশ্চয়তাও পেয়েছি। আপনারাও আপনাদের হাতে মিলিয়ে দেখবেন। তাহলে এখানে কিন্তু 30-31 বছর বয়সে এই ধরনের একটি রেখা রয়েছে। আপনারা দেখলে কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। সেই জায়গাটি হচ্ছে এই জায়গা। এই হচ্ছে জাতকের একটি ভাগ্যরেখা। ভাগ্যরেখা হঠাৎ করে গিয়ে এখানে একটু দুর্বল হয়েছে, কিন্তু ঠিক তার পাশ থেকে এই ধরনের আরও একটি রেখা উঠছে। এটি যেমন উন্নতিকেও ইন্ডিকেট করে থাকে, ঠিক সেই রকম যদি বিবাহ না হয় সেক্ষেত্রে এই বয়সটিতে কিন্তু বিবাহকেও ইন্ডিকেট করে থাকে। তাহলে আপনারাও আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন বা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।